বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা এই নিয়ে আজকের এই ভিডিও। আপনারা অনেকদিন যাবতেই আমার বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে এই বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার যে নতুন করে আবেদন, সেই আবেদন কবে শুরু হবে বা কবে নাগাদ আপনারা নতুন করে আবেদন করতে পারবেন, এবং নতুন করে আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে বা কি কি কাগজপত্র এর সঙ্গে সাবমিট করতে পারবেন। পাশাপাশি অনেকেরই যারা আছেন অনেক আগে আবেদন করেছেন, অথবা কিছুদিন আগে যে বিভিন্ন জনকল্যাণ শিবির হয়েছিল, সেই জনকল্যাণ শিবিরগুলিতে আপনারা গিয়ে আপনারা আবেদন করেছিলেন, কিন্তু বর্তমানে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখছেন, যেখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন পেন্ডিংয়ে রয়েছে। তো এখন কি করবেন সেটা আপনারা বুঝতে পারছেন না। তো আবার অনেকেই আছেন যাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে অথচ তারা টাকা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, কি কারণে পাচ্ছেন না, আপনাদের বর্তমানে কি করণীয় রয়েছে, তো নতুন করে আবেদন কবে থেকে করতে পারবেন, যাদের ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে তাদের এখন কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করছি। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর, আপনারা দেখছেন মাই স্মার্ট সাজেস্ট। তো তার জন্য সবার প্রথমেই আপনারা আপনাদের কম্পিউটার, মোবাইল ফোনের যে কোনো ব্রাউজারে এসে আপনারা সার্চ করবেন samorth.wb.gov.in, তারপর হচ্ছে সামর্থ লিখলেও চলে আসবে। তো প্রথমেই যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে ক্লিক করে ঢুকে যাবেন। তো প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এই ধরনের ইন্টারফেস পাবেন। এখানে আপনাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন করে একটি পেজ ওপেন হবে, যেখানে প্রথম থেকে আপনাকে আপনার স্কিম সিলেক্ট করতে হবে। তো যারা বৃদ্ধ ভাতার জন্য করবেন তারা ওল্ড এজ পেনশন করবেন, আর যারা বিধবা ভাতার জন্য করবেন তারা WCD উইডো পেনশন, কিংবা প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো আপনারা যেটার জন্য চেক করছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো ওল্ড এজ পেনশন সিলেক্ট করার পর এবার হচ্ছে সার্চ ইউজিং, অর্থাৎ আপনি কি দিয়ে সার্চ করতে চাইছেন। বেনিফিশিয়ারি আইডি যদি আপনার কাছে থাকে তো বেনিফিশিয়ারি আইডি করবেন, অথবা মোবাইল নাম্বার কিংবা আধার কার্ড নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে করছি। করার পর এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি দেবেন। দেওয়ার পর এই যে এখানে ক্যাপচা কোডটি রয়েছে, সেই ক্যাপচাটি আপনাকে এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই থাকুক না কেন সেটা হিসেব করে আপনাকে এখানে লিখতে হবে। তো যখনই আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু দেখিয়ে দেবে। প্রথমের দিকেই থাকবে বেনিফিশিয়ারি আইডি, তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, যিনি আবেদন করেছেন, এবং তার অ্যাড্রেস, এবং তার যে কারেন্ট ব্যাংক ইনফরমেশন রয়েছে সেই ব্যাংক ইনফরমেশনটা আসবে। এবং কারেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ভেরিফাইড অ্যাপ্রুভেল পেন্ডিং। তার মানে এই যে ব্যক্তি যিনি আবেদন করেছেন তার আবেদনপত্রগুলো ভেরিফাই করা হয়েছে, তিনি ভেরিফাইড হিসেবে রয়েছেন, কিন্তু এখনও অ্যাপ্রুভেল দেওয়া হয়নি, অ্যাপ্রুভেল পেন্ডিং রয়েছে। এবং এখানে পেমেন্ট স্ট্যাটাস বলে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে পেমেন্ট কবে কবে দেওয়া হয়েছে সেই সমস্ত লিস্ট কিন্তু এখানে চলে আসবে। সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করে দেখতে পারবেন। অনেকেই আছেন যারা অনেক আগের থেকেই এই বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছিলেন বা বিধবা ভাতার টাকা পাচ্ছিলেন, কিন্তু বর্তমান সময়ে এসে অনেকেই টাকা পাচ্ছেন না বা টাকা আসছে না। তো আপনারা কি করতে পারেন, আপনারা এখানে এসে এই যে এখানে 26-27 যে ফিনান্সিয়াল ইয়ার রয়েছে এটা সিলেক্ট করে এখান থেকে দেখতে পারবেন। যদি আপনাদের টাকা পাঠানো হয়ে থাকে তাহলে এখানে সমস্ত স্ট্যাটাস চলে আসবে, এবং যদি আপনাদের পেমেন্ট ফেল হয়ে থাকে তবেও সেটা দেখিয়ে দেবে। তো এবার একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আপনারা এর আগে টাকা পেতেন, বর্তমানে যদি আপনারা টাকা না পান, যারা আবেদন করেছিলেন আপনাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, আগে টাকা পাচ্ছিলেন কিন্তু এখন টাকা পাচ্ছেন না, তো আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে হবে। কারণ আপনারা জানেন যে বর্তমান সরকার সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠাচ্ছে। তো অবশ্যই আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা একদম অত্যন্ত জরুরি। তো ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা দেওয়ার সময় পেমেন্ট ফেলড এই সমস্ত সমস্যা হতে পারে। আপনারা চেক করিয়ে নেবেন যে সঠিক অ্যাকাউন্টের সঙ্গে সঠিক আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, সেটা চেক করিয়ে নেবেন। দেখুন, যাদের কারেন্ট স্ট্যাটাস ভেরিফাইড কিন্তু অ্যাপ্রুভেল পেন্ডিং দেখাচ্ছে, আপনারা কি করতে পারেন। তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে হয়তো বিডিও অফিসে গেলে বা এসডি অফিসে গেলে এই সমস্যার সমাধান হতে পারে, বা আপনারা বিভিন্ন জায়গায় দেখছেনও এমনই বলা হচ্ছে। তো সত্যিই কি আপনারা তাই করবেন? তো সেটার উত্তরটা
আপনাদেরকে একটু পরেই দিচ্ছি, তার আগে আপনাদের সঙ্গে আলোচনা করছি যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের বিষয়টা নিয়ে। তারা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছেন এটা শোনার জন্য। তো আশা করি সবাই একসঙ্গে উত্তর পেয়ে যাবেন। তো যারা নতুন করে আবেদন করতে চাইছেন তাদের জন্য প্রথমে কি যোগ্যতা লাগবে? যারা নতুন করে আবেদন করতে চাইছেন, সাধারণ আবেদনকারীর ক্ষেত্রে বয়স হতে হবে 60 বছর, অন্ততপক্ষে 60 বছর বয়স হতে হবে। এবং যারা শারীরিক এবং মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্য 5 বছরের বয়সের ছাড় রয়েছে। তারা চাইলে 55 বছর থেকে কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও যিনি আবেদন করছেন তাকে কিন্তু অন্তত 10 বছর যাবৎ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং কাগজপত্রের কথা বলতে গেলে যে সমস্ত কাগজপত্র লাগবে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, কিংবা আপনার ব্যাংকের পাসবুক বা আপনার রেশন কার্ড, এই সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা আবেদনপত্র জমা করতে পারবেন। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন বা বিভিন্ন জায়গায় শুনছেন এবং আপনারা অনেকেই ভাবছেন যাদের এই ধরনের স্ট্যাটাস রয়েছে ভেরিফাইড কিন্তু অ্যাপ্রুভেল পেন্ডিং, অথবা যারা আপনারা নতুন করে এই ভাতার আবেদন করতে চাচ্ছেন, আপনারা সকলেই হয়তো এই ভাবনাটা রেখেছেন যে বিডিও অফিস কিংবা এসডি অফিসে সমস্ত কিছু কাগজপত্র নিয়ে চলে গেলে হয়তো আবেদনটা হয়ে যাবে, হয়তো আমার যে এই ভেরিফাইড বা অ্যাপ্রুভেল পেন্ডিংটা দেখাচ্ছে সেটা হয়ে যাবে। তো দেখুন, আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রশাসনিক সূত্রের যতটুকু খবর রয়েছে, বর্তমানে এই বৃদ্ধ ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, কিংবা বিধবা ভাতা বলুন, কোনো ভাতার আবেদনেই কিন্তু বর্তমানে হচ্ছে না, বা ভাতার আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু বর্তমানে চলছে না। কিছুদিন আগে যখন জনকল্যাণ শিবির হয়েছিল, সেই জনকল্যাণ শিবিরে কিন্তু এই আবেদনগুলো গ্রহণ করা হয়েছে। বর্তমানে এই আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবেই বন্ধ রয়েছে। তবে যেটা জানা গেছে যে খুব শীঘ্রই কিন্তু এই বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা এই বিধবা ভাতার যে আবেদনগুলো, সেই আবেদনগুলো আবার পুনরায় শুরু হবে এবং আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই আবার জনস্বার্থে জনকল্যাণ শিবির আবার আসতে চলেছে, আবারও শুরু হবে। আপনার এলাকায় জনকল্যাণ শিবির বসবে, তখন কিন্তু এই ধরনের কাজকর্মগুলো হবে। তখন আপনারা অবশ্যই আবেদনপত্র নিয়ে বা সমস্ত কিছু কাগজপত্র নিয়ে সেখানে যোগাযোগ করবেন, অথবা এছাড়াও জনকল্যাণ শিবির শুরু না হলেও হয়তো যখন এই আবেদনের কাজগুলো প্রশাসনিক লেভেলে শুরু হবে, তখন কিন্তু আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, আপনারা নতুন আবেদন করতে পারেন, এবং যাদের ভেরিফাইড এবং অ্যাপ্রুভেল পেন্ডিং রয়েছে আপনারাও সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, সেখানে কথা বলে দেখতে পারেন। তবে বর্তমানে কিন্তু এই বিষয়ে কোনো কাজ হচ্ছে না বা কোনো কাজ চলছে না। তো অযথা আপনারা বিভ্রান্ত হবেন না, অযথা চিন্তিত হবেন না যে এই ভিডিও ওই ভিডিও এই দেখে যে কোথায় গিয়ে আবেদন করব বা এখানে যাই ওখানে যাই। এতে করে আপনাদের অযথা হয়রানি হবে এবং সময়টা নষ্ট হবে। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। যখন নতুন করে আবেদন প্রক্রিয়া আসবে বা নতুন করে কোনো না কোনো আপডেট আসবে, এই আবেদন ভেরিফিকেশন, যাচাই বাছাই ইত্যাদি যা কিছুই শুরু হোক না কেন, নতুন করে আসবে বা শুরু হবে, তখন কিন্তু আমি আপনাদেরকে এই চ্যানেলের মধ্য দিয়ে জানিয়ে দেব। তো অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। তখনই কিন্তু আমি আপনাদেরকে যে আপডেটগুলো দেব সেগুলো কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।